প্রেমানন্দে ওরে গীত গীত প্রেমানন্দে ওরে গীত গীত ও ভাই ও ভাই আনন্দ গীত নিত্য গীত ও ভয় আনন্দ গীত নিত্য গীত প্রেম নিত্য রে মোহে সরে দুই জনে মদ রে দুই এই হর পার্বতীর ভূমিকায় পার্টি পরিচালক কার্তিক চন্দ্র মাহাতো বাবা ভোলানাথের ভূমিকায় আর মা পার্বতীর ভূমিকায় অংশ নিয়ে আসছে হারাধন মাহাতো। গোস্বামীতে পোতা আমার চলো না গো, চলো না গো বাবা, অনেকদিন হলো সে তীর্থ ভ্রমণে যায়নি, আজ আমরা ভ্রমণে যাবো, চলো। ঠিক বলেছো পার্বতী, তবে ঠিক বলেছো, কিন্তু একবার ভেবে দেখেছো পার্বতী, আমাদের এই ফুলবাগানের অবস্থা কি হতে পারে? আমরা যদি সেই ফুলবাগানে কোনো কাউকে দায়িত্ব দিয়ে না যাই, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? এই ফুলবাগানের একবার ভেবে দেখেছো? আমি সব ভেবে দেখেছি, চলো না, চলো না আমরা একবার তীর্থ ভ্রমণে যাই। যাবো পার্বতী, যাবো, তুমি আউধ হবে না, আমি যাবো, আমি তোমাকে সঙ্গে নিয়েই চলে যাবো সেই তীর্থ ভ্রমণে। কিন্তু কিন্তু ফুলবাগান ভেবেছো একবার? হ্যাঁ গো স্বামী, আমি সব ভেবেছি। আমাদের পাবন পুত্র হনুমান রয়েছে, তাদেরকে করোনা স্মরণ, সে পাবন পুত্র হনুমান করবে আমাদের সেই ফুলবাগান দেখাশোনা। তবে ঠিক বলেছো পার্বতী, তবে ঠিক বলেছো,
আমি এক্ষুনি সঙ্গে সঙ্গে সেই পবনপুত্র হনুমানকে আমি করছি স্মরণ। তাই থেকে সেই পবনপুত্র হনুমান তারা কিন্তু ছুটে আসছে সেই ফুলবাগানের দিকে। বলো বলো গোমাতা, আমাদের কি দণ্ড করেছে স্মরণ? আমাদের কি কাজ করতে হবে গোমাতা? অগমিতা কি কাজ করতে হবে আমাদের বলো? সদরে পবনপুত্র হনুমান আমি এই জন্য করেছি স্মরণ, তোর গুরুমাতার সাপ হয়েছে সেই তীর্থ ভ্রমণে যাব, তাই আমি তোদের করেছি স্মরণ সেই ফুলবাগান দেখাশোনা করার জন্য। ও এই কোথায়? ঠিক আছে ঠিক আছে গুরুদেব, ঠিক আছে গো গুরুমাতা, আপনারা নিশ্চিন্তে চলে যান তীর্থ ভ্রমণে। তবে একটি কথা গুরুদেব, আমরা বলছিলাম কি সে নন্দ ভিক্ষিকেও যদি স্মরণ করু কেমন হয় বলো না? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে মহাপুত্র হনুমান, তাই হবে তাই হবে। আমি কিন্তু এখনই সেই নন্দ ভিক্ষিকেও করছে স্মরণ।
তোরা সকলে মিলে ফুল বাগান কিন্তু দেখাশোনা করবি, তাই না? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমরা এই কথাই বলছি, আমরা কিছু বলছি না। তাই সেই নন্দী ভিঙ্গিকে করো স্মরণ, আমরা সকলে মিলে করবো আমরা সেই ফুল বাগান দেখাশোনা। বলো গো গুরু মাতা, বলো গো গুরু পিতা, আমাদের কি জন্য করছো ধরো, আমাদের কি কাজ করতে হবে? ওরে নন্দী, তোর গুরু মাতার সাথে হয়েছে সেই তীর্থ ভ্রমণে যাবো যাবো করে তখন থেকে চিন্তা করছে, তাই আমি চলে যাবো তীর্থ ভ্রমণে। তোরা কিন্তু এই ফুল বাগান দেখাশোনা করবি, আর ওই দিন পবন পুত্র হনুমানেরাও রয়েছে, একসঙ্গে একত্রিত হয়ে তোরা ফুল বাগান কিন্তু তর্জনা ছত দিবি না। 37 কোটি দেবতা যদি এসে থাকে, কাউকে প্রবেশ করতে দিবি না সেই ফুল বাগানের ভেতরে। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে গুরুদেব, আমরা অক্ষর অক্ষর করবো পালন। 37 কোটি দেবতা যদি এসে থাকে, কাউকে আমরা পার হতে দেবো না সেই ফুল বাগানের ভেতরে। কথাটা মনে থাকবে নন্দ ভেঙ্গি,
কথাটা মনে থাকবে ওরে পবন পুত্র হনুমান। হ্যাঁ গুরুদেব, আমাদের মনে থাকবে, আমরা কাউকে পার হতে দেবো না সেই ফুল বাগানের ভেতরে। আপনারা নিশ্চিন্তে চলে যান তীর্থ ভ্রমণে, নিশ্চিন্তে চলে যান তীর্থ ভ্রমণে। এইদিকে রাম লক্ষ্মণেরা দোহাই সেই সীতা দেবীকে খোঁজার জন্য চারদিক তন্ন তন্ন করে খোঁজে, অথচ সেই সীতা দেবীকে পায়নি। তাই তারা ছুটে আসে সেই ফুল বাগানের দিকে সেই সীতা দেবীকে খোঁজার জন্য।
হারা